আমরা এখানে যারা বসে আছি তারা আমরা সবাই সবকিছু বুঝি। খাতা কলমে অনেক কিছু সুন্দর লাগে, বাস্তবতা অনেক কঠিন। এইটা দিয়ে আমি শুরু করছি। হ্যাঁ, একজন রাজনৈতিক কর্মী, কারণ আমি তৃণমূলে কাজ করি, ইউনিয়নে কাজ করি, ওয়ার্ডে কাজ করি, উপজেলায় কাজ করি, জেলায় কাজ করি, ঢাকায় কাজ করি। আমি দেখেছি আমাদের নারীরা হোয়াট দে গো থ্রু ইন পলিটিক্স। সো ইটস নট সো ইজি। হ্যাঁ, সো আমি এই জন্য আমি নাগরিক কোয়ালিশনকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই টপিকটা আজকে তোলার জন্যে। কিন্তু আমি প্রথমেই যে সাজেশনটা দিতে চাই সেটা হচ্ছে আমার পক্ষ থেকে, মানে একটা হাম্বল সাজেশন। সেটা হচ্ছে যে আমরা এখানে সবাই কিন্তু কোনো না কোনো অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করি, পলিটিক্যাল পার্টি অর্গানাইজেশন, এবং নাগরিক কোয়ালিশন ইটসেলফ ইজ এ অর্গানাইজেশন, একটা থিঙ্ক ট্যাঙ্ক। আমরা সকলেই যদি মোটা দাগে চাই যে নারীদের আক্ষরিক অর্থে পার্টিসিপেশন বাড়ুক রাজনীতিতে, তারা কন্ট্রিবিউট করুক কান্ট্রি বিল্ডিংয়ে, তাহলে আমরা সবাই এই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলকে আপনাদের এই যে আপনারা পয়েন্ট করেছেন না, এই যে 1 2 3 4, এটা বা যারা যেটাতেই আপনারা এগ্রি করেন না কেন, আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন। কারণ শিরিন আপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে। আপনার পলিটিক্স আমরা পরে আসি, ঠিক আছে? এখন যেহেতু আমি একজন দলের কর্মী, আমি দল থেকে শুরু করি। আমি একমত, রাজনৈতিক বিএনপিও একমত যে হ্যাঁ, নারীদের সংখ্যা বাড়াতে হবে। আমরা 100-তে আমরা মনে হয় এটাতে রাজি হয়েছি, বাট এখানে এখনো আলোচনা চলতেছে। আর যেটা আমি প্রথমে মনে করি যে এটা প্রথমে প্রত্যেকটি রাজনৈতিক দলের ইন্টেনশন থাকতে হবে যে আমি আমার নারী এমপিদের সংখ্যা বাড়াতে চাই। এটা অটোমেটিক বাড়ে না। এটা কনস্টিটুয়েন্সিতে যখন কেউ যায়, এটা অনেক কঠিন ব্যাপার। কেউ কাউকে জায়গা দিতে চায় না। হ্যাঁ, কেউ কাউকে জায়গা দিতে চায় না। আমরা মাসেলের কথা বলেছি, আমরা টাকা পয়সার কথা বলেছি, আমরা বিভিন্ন সমস্যার কথা আমরা বলেছি, কিন্তু এবং এই সমস্যাগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সমস্যা, এগুলো আমরা ফেস করি। তো এগুলাকে যদি সমাধান করতে হয়, প্রত্যেকটি রাজনৈতিক দলকে প্রথমে নিজেদেরকে আগে তাদের ইন্টেনশন থাকতে হবে, কনসিয়াসলি ইন্টেনশন থাকতে হবে যে না, আমি আমার উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং সেন্ট্রালি আমার কমিটিগুলোতে আগে নারীদের সংখ্যা বাড়াইতে হবে। এরাই তো আস্তে আস্তে একটা লিডারশিপে যাবে। তো নিজের দলের ভিতরে যদি আমি নারীদের সংখ্যা না বাড়াতে পারি, এবং সেটা আমি বিএনপি থেকে বলতে চাই যে বিএনপি কনসিয়াসলি এটা করছে, চেষ্টা করছে, ইনশাল্লাহ আমাদের আরও বাড়বে। আমাদের যা আছে আমাদের এনাফ না, ডেফিনেটলি আই ডোন্ট এগ্রি দ্যাট ইটস এনাফ। আমাদের আরও অনেক বেশি থাকা উচিত, এবং এটা বাড়ছে, এবং আমরা কনসিয়াসলি আমরা এটা চেষ্টা করছি বাড়ানোর তৃণমূল থেকে। লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করতে হবে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান একটা আছে আমাদের উমেন। উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে এই লোকাল গভর্নমেন্টে আরও বেশি নারীদেরকে আসার সুযোগ করতে হবে রাজনৈতিক দলগুলোর। এটা কনসিয়াসলি করতে হবে। এবং যেটা আমি রাজনৈতিক দলের আমি ব্যক্তিগতভাবে ডাইরেক্ট ইলেকশনের পক্ষে, কিন্তু উই হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স। কারণ রাতারাতি এই 4টা পয়েন্ট বাস্তবায়িত হবে না। আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে, এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে। আমাদের রিজার্ভ সিটও রাখতে হবে, আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতিও রাখতে হবে, যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট, মানে নারীরা নির্বাচিত হয়ে আসতেছে। এই কারণে আমি বলছি যে আমরা কিন্তু ঠিক ইলেকশনের আগে দিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক করে যে ওখানে চট্টগ্রাম 2-এ কাকে দিব, নোয়াখালী 3-এ কাকে দিব, গোপালগঞ্জ 4-এ কাকে দিব। নারীদেরকে যে 1 বছর 2 বছর 3 বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা, গো অ্যান্ড ডেভেলপ। নারীদেরকে তো সুযোগ দিতে হবে। হঠাৎ করে গিয়ে পাঠাই দিলেও তো সে তো কাজ করার তো তার স্কোপ দিতে হবে। তো ওই জিনিসটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে যে না, আমি এই
20টা সিটে এই 30টা সিটে আমি নারী দিব এবং নারীদেরকে আমি আগের থেকে বলছি গো অ্যান্ড ডেভেলপ ইয়োর অ্যান্ড উই উইল দ্য পার্টি উইল হেল্প দ্য দ্যাট ক্যান্ডিডেট অল দ্য ওয়ে। সো এই সিস্টেমে আমাদের আসতে হবে এবং এই সিস্টেমটা যদি চালু হয় তখন আস্তে আস্তে রিজার্ভ সিটের সংখ্যা আমরা কমায় দিতে পারি, এটা আমি মনে করি। আপা যদি একটু শুধু বলেন যে 2026-এর জন্য আপনারা কি মনে করেন যে কি 2026-এ তো আমরা বলেছি যে আমরা এখন তো 50টা আছে, এখন আমরা 100তে উই এগ্রি হ্যাঁ ডিরেক্ট ইলেকশন হবে সেটা ডিরেক্ট ইলেকশন। এটা এখন আপনার আমারে না ডেকে দলের মহাসচিবরে ডাকলে ভালো হতো, সেটা ডিরেক্ট ইলেকশনে উনি বলতে পারতো। বাট অফকোর্স অ্যাজ এ উইমেন পলিটিশিয়ান আই ওয়ান্ট মোর উইমেন টু পার্টিসিপেট ইন ডিরেক্ট ইলেকশন, সেটা তো বাঞ্ছনীয়। দ্যাট ইজ এটা এই জন্য তো আমি এতগুলো কথা বলছি। আমার দল কি আমার দল এটা সাপোর্ট করে, কিন্তু মাঠে গিয়ে বাস্তবতা কিন্তু ভাই ভিন্ন হয়ে যায়। তখন দেখে যে কাকে দিলে জিতবে, কাকে দিলে আমার সিটটা আসবে। অবশ্যই 17 বছর ধরে তো ভোটের কোনো পাত্তা ছিল না, তখন সমস্যা ছিল না, কিন্তু এখন যদি আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দিকে যাচ্ছি তখন তো প্রত্যেকটা দল চিন্তা করবে যে কোন ক্যান্ডিডেটকে দিলে জিতবে। সো নারীদেরকে আগের থেকে দিতে হবে, ওই নারীটা 3 বছর ধরে কাজ করুক, তারপর সে ডেভেলপ করুক, তারপর সে তাকে নমিনেশন দেওয়া হোক। তো পার্টিকুলার ইন্টেনশন প্রথমে থাকতে হবে। এই জন্য আমি বলছি আপনারা সবাই মিলে দয়া করে পার্টিদেরকে এবং প্রফেসর ইউনুসকে চিঠি দেন যে এগুলো আমরা চাই, এটা আপনারা করেন। আরেকটা যেটা আমি বলে শেষ করে দিতে চাই যে এই যে দ্বৈত প্রতিনিধিত্ব একটা আসছে, এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরও বাড়াবে। সো আমাদের এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যে নারী প্রতিনিধিদের, নারী এমপিদের স্পেসিফিক দায়িত্ব দেওয়া হবে এবং সেটা সরকার থেকে মনিটর করা হবে, দলও মনিটর করবে। সেই একটা সিস্টেম আমি জানি না কি সিস্টেম এটা হতে পারে, বাট এইরকম একটা সিস্টেম হতে হবে যে ওই নারী যেন হীনমন্যতার একটা কথা আসছে না, হীনমন্যতায় যেন না ভোগে। নারীরা তাদের স্পেসিফিক দায়িত্ব পালন করবে, সে তার সরকারের কাছে তার জবাবদিহিতা দিবে, তার কি অ্যাকশনস, তার কি কাজ সে করছে তার পার্টিকুলার এলাকায়। এইটা আমার এই বক্তব্য এটাই ছিল। আর আমি যেটা প্রশ্ন জাস্ট মানে সম্পূরক, ধরেন 100তে তো রাজি হয়েছেন, সেক্ষেত্রে 100 জন যদি নমিনেটেডও হয়, মানে যদি আগের সিস্টেমেও হয়, তাহলে ওই 100 জনই কেন সরাসরি নির্বাচনে না? অবশ্যই আমি তো চাই যে ভাই আমি যদি 300টাই নারী দেখতাম তো আমি খুশি হইতাম। এটা তো আপনি চাইলে হবে না, দ্যাটস নট দ্য রিয়ালিটি। রিয়ালিটি ইজ যে আমাদের 50 বছর ধরে নারীদেরকে ওভাবে সুযোগ দেওয়া হয় নাই তাদের স্ব কনস্টিটিউয়েন্সিতে কাজ করার জন্য। হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমরা অনেক হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা আমাদের সমাজটাই একটা হিপোক্রেসির পরিচয় দিই যখন আমরা নারীদের ক্ষমতায়নের কথা বলি। হ্যাঁ, আমরা কিন্তু নারীদের, আমাদের অর্ধেকের বেশি নারী ভোটার, আমরা নারীদেরকে ব্যবহার করি ভোট চাইতে, ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে। আমরা নারীদেরকে আন্দোলন করতে তাদেরকে সামনে ঠেলে দিই, গুলি খাইতে সামনে ঠেলে দিই, লাঠির বাড়ি খাইতে সামনে ঠেলে দিই, বাট তাদেরকে যখন প্রাপ্যটা দেওয়া হয় তখন কিন্তু আমরা উই শাই অ্যাওয়ে। সো আমাদের হিপোক্রেসি পরিচয় দেই, আমরা এটা তো আমাদের মানতে হবে। তো এখন আমরা এই যে এত এখানে আমার সামনে যে নারীরা বসে আছে ওরা তো আন্দোলনে ছিল, তাই না? ওদের সাথে আরো অনেক মেয়েরা ছিল কিন্তু গত বছর, ওরা কোথায়? So you have to have a thick skin to be in politics. You have to have a thick skin. এখন যারা পলিটিক্সে টিকে থাকতে পারে, প্রাইভেট ইউনিভার্সিটি আরো মেয়েরা তো ছিল, তাদেরকে তো আমরা দেখি না, তারা তো পলিটিক্সে তাদের কথাও শোনা যায় না। বাট আমাদের থিক স্কিন থাকতে হবে, বাট আমাদের এই হিপোক্রেসি থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে হবে। আমি আমার জায়গা থেকে আমার দলকে করছি এবং পুশ করতে থাকবো, এবং আমার মতো আরো অনেক নারী কর্মীরা আছে যারা পুশ করছে। দ্যাট ইজ দ্য পজিটিভ পার্ট। রিজার্ভ সিটে নারীরা আসতেছে, শুধু তদবির করে নারীরা রিজার্ভ সিটে আসতে পারবে না। They have to be qualified to be in that reserve seat, and তাদের স্পেসিফিক জব থাকতে হবে, সেইটা পলিটিক্যাল পার্টিগুলো এনশিওর করতে হবে। সেটা যখন এনশিওর করবেন তখনই মানে আমরা গান শোনা বন্ধ হয়ে যাবে ইয়েতে বিভিন্ন, মানে আই এম নট দ্যাট ইটস নট গুড, বাট ইউ নো হোয়াট আই মিন, যে যাদের আসার দরকার, যারা কোয়ালিফাইড, যারা কন্ট্রিবিউট করতে পারবে সংসদে, তারাই যেন আসে, সেটার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং নির্বাচন কমিশনের এখানে একটা বিরাট ভূমিকা থাকা উচিত। নির্বাচন কমিশনের বাধ্য করতে হবে সব পলিটিক্যাল পার্টিকে যে তোমাদের স্বচ্ছতা থাকতে হবে।